মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে যেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে একদম 1 মিনিট সময়ের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে, কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করলে সহজেই তোমরা রেজাল্ট দেখতে পারবে, সম্পূর্ণটা এই ভিডিওতে জানাবো। এর জন্য প্রথমেই তোমাদেরকে চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজারটিকে। এরপর এখানে সার্চ বারে এসে টাইপ করতে হবে WB রেজাল্ট। WB রেজাল্টস লিখে তোমরা জাস্ট সার্চে ক্লিক করে দেবে। এরপর প্রথম যে ওয়েবসাইটটি তোমাদের সামনে আসবে, দেখতে পাবে লেখা রয়েছে wbresults.nic.in। এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে হবে। তার জন্য এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমেই দেখতে পাবে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2024 to 2025। এর ঠিক নিচে লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। এই লেটেস্ট অ্যানাউন্সমেন্টের ঠিক নিচে যখনই মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক এই অপশানটি তোমরা দেখতে পাবে, যেখানে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2025। রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই, অর্থাৎ সকাল 9:45 থেকে তোমরা এখানে ক্লিক করলে পরবর্তী পেজটিতে তোমরা চলে যাবে, যেখানে তোমাদের রোল নম্বর এবং ডেট অফ বার্থ বসিয়ে রেজাল্টটিকে দেখে নিতে হবে। তো যখনই তোমরা এই অপশানের উপর ক্লিক করে দেবে, দেন তোমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2025। এখানে প্রথমেই রয়েছে এন্টার ইয়োর রোল নম্বর। এই বক্সে স্টুডেন্টের রোল নম্বরটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। রোল এবং নম্বর একসাথে বসিয়ে দেবে, কোনো রকম স্পেস দেবে না। এরপর এখানে বলা হচ্ছে এন্টার ডেট অফ বার্থ। এখানে স্টুডেন্টের জন্ম তারিখটিকে বসিয়ে দিতে হবে। জন্ম তারিখ বসানোর নিয়ম এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমে দিনটাকে বসাতে হবে, তারপর মাস এবং তারপর বছর। উদাহরণস্বরূপ এও বলা হচ্ছে যদি কারোর জন্ম তারিখ হয় 1 ফেব্রুয়ারি 2001, তাদের জন্ম তারিখটি ঠিক এইভাবে বসাতে হবে 01/02/2001। আমি তোমাদেরকে বলবো সঠিক উপায়, ডেট অফ বার্থ সরাসরি না বসিয়ে তোমরা এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করে জন্ম তারিখটিকে সঠিকভাবে সিলেক্ট করে নেবে, তাহলে এখানে ডেট অফ বার্থ বসে যাবে অটোমেটিক। দেন এখানে যে কোডটি তোমরা দেখতে পাবে, সেই ক্যাপচা কোডটিকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দিতে হবে। যা থাকবে সেটাই বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর একবার মিলিয়ে নেবে রোল নম্বর এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোড সঠিক রয়েছে কিনা। এরপর তোমরা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথেই স্টুডেন্টের রেজাল্টটি ওপেন হয়ে যাবে। খুব সহজে দেখে নিতে পারবে স্টুডেন্ট কত মার্কস পেয়েছে, কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে, ওভারঅল গ্রেড কী রয়েছে, সমস্ত কিছু। রেজাল্টটি ঠিক কী রকম দেখাবে সেটা দেখানোর জন্য বিগত বছরের একটি রেজাল্ট তোমাদের সামনে উপস্থাপন করছি, একবার দেখে নাও। তোমাদের সামনে রেজাল্টটি ঠিক এই রকমই শো করবে, যেখানে প্রথমেই থাকবে স্টুডেন্টের রোল নম্বর এবং নাম। এরপর নিচে সাবজেক্ট ওয়াইজ স্টুডেন্ট কত মার্কস পেয়েছে সেটা দেখতে পাবে, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে। থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সাম মিলিয়েই টোটাল মার্কস এখানে থাকবে। তার পাশে গ্রেড থাকবে, কোন গ্রেড ইন্ডিকেট করছে সেই মার্কস অনুযায়ী সেটা থাকবে। এরপর নিচে থাকবে টোটাল কত নাম্বার পেয়েছে স্টুডেন্ট, সেটা এখানে থাকবে, এবং ওভারঅল গ্রেড কী রয়েছে সেটা থাকবে, এবং সবশেষে নিচে রিমার্কসে পাস কথাটি লেখা থাকবে। ঠিক এইভাবেও তোমরা তোমাদের রেজাল্ট অথবা অন্য কারোর রেজাল্ট খুব সহজে দেখে দিতে পারবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও, যাতে তাদের রেজাল্ট দেখতে সুবিধা হয়। রেজাল্ট দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত নাম্বার পেয়েছো। প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।